দেশ জুড়ে হাহাকার। চিরবিদায় নিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। যে নেত্রীর মৃত্যুতে কট্টর বিরোধী আওয়ামী লীগ কর্মীদের ফেসবুক ওয়ালেও আজ শোকের বার্তা, ঠিক সেই মুহূর্তেই এক চরম বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢাললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। কি এমন বললেন তিনি, জানিয়ে উত্তাল পুরো নেট দুনিয়া। কেন শোকের আবহ ছাপিয়ে আলোচনায় এখন তসলিমার সেই স্ট্যাটাস? মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ভেরিফাইড হ্যান্ডেলে তসলিমা জানান, গৃহবধূ থেকে দলীয় প্রধান হয়ে টানা প্রায় এক দশক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও সফল। বেগম জিয়াকে 2 বছর কারাবন্দী করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই 2 বছর বাদে তাকে কষ্ট ভোগ করতে হয়নি। প্রতিটি মানুষই রোগে আক্রান্ত হয়, কষ্ট ভোগের পরেও এর সঙ্গে চালিয়ে যেতে হয় লড়াই। বিএনপি চেয়ারপারসন এর ব্যতিক্রম ছিলেন না। তাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে 1981 সালের পর থেকে 2 বছরের কারাবাস বাদে তেমন কষ্ট পাননি তিনি। তবে এর পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন তসলিমা। বিএনপির শাসনামলেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয় লজ্জা, উতাল হাওয়া, ক ও সেই সব অন্ধকার সহ বেশ কয়েকটি বই। বিতর্কিত এই লেখিকার দাবি, বেগম খালেদা জিয়ার নির্দেশেই এই বইগুলো নিষিদ্ধ করা হয়েছিল। জীবদ্দশায় বিএনপি চেয়ারপারসন এসব বইয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেননি। এছাড়াও 1994 সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা হয় তসলিমার বিরুদ্ধে। নির্বাসিত এই লেখিকার দাবি, সেই সময় মৌলবাদীদের পক্ষ নেন বেগম জিয়া। জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা, পরবর্তীতে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। অভিযোগ রয়েছে, বিএনপির শাসনামলে তাকে দেশে ফিরতে দেননি খালেদা জিয়া। তসলিমার প্রশ্ন, খালেদা জিয়ার মৃত্যুর পর কি সেই নিষেধাজ্ঞাগুলোর অবসান ঘটবে? মৃত্যু কি প্রশস্ত করবে বাক স্বাধীনতার পথ? অবশেষে কি মিলবে দীর্ঘ 31 বছরের নির্বাসিত জীবনের অবসান, নাকি এক শাসকের সময়ে নেয়া সিদ্ধান্ত পরবর্তী শাসকরাও বহন করে চলবেন? তসলিমার পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেটিজেনরা। কেউ বলছেন, বিএনপি নিষেধাজ্ঞা উঠায়নি, কিন্তু আওয়ামী লীগের আমলে তসলিমা দেশে ফেরেননি কেন? আরেক ব্যবহারকারী জানান, তার লেখনী দেশে বিভেদ ও অস্থিতিশীলতা তৈরি করেছে। 1994 সালে কোরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করে এক সাক্ষাৎকার দেন তসলিমা। ধর্ম অবমাননার অভিযোগে সে সময় উত্তাল হয় গোটা বাংলাদেশ। এরপর থেকে নির্বাসিত জীবন পার করছেন তিনি।